প্রথম বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। নমস্কার, সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। করিমগঞ্জে পুনরায় পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ এক দুর্বৃত্ত। শুক্রবার রাত পাথারকান্দির খিলরবন্দ এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। দুর্বৃত্তের নাম শরীফুল হক। গত 22 জানুয়ারি শরীফুল পাথারকান্দির লক্ষ্মীপুরের হবিবুল বাহার খন্দকার নামের এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। পরবর্তীতে শুক্রবার রাত এই ঘটনার সাথে জড়িত শরীফুলকে পুলিশ আটক করে। পরবর্তীতে পুলিশ বন্দুক উদ্ধারের সময় শরীফুল পুলিশের উপর গুলি চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশ তার পায়ে গুলি নিক্ষেপ করে। বর্তমানে পুলিশ আহত শরীফুলকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে ভর্তি করিয়েছে। পুলিশ তার কাছ থেকে হবিবুল বাহার খন্দকারের উপর ব্যবহার করা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। कोई गुंजात बड़ी पूर्व मंत्र तो कहने आप पढ़ाई से तुम्हारे हमारे वो जो ओहो कितना विषय জিলাৰ পাথাৰকান্দি অঞ্চলত যোৱা 22 তাৰিখে 22 জানুৱাৰীত এটা ফায়াৰিং ইনচিডেণ্ট ৰিপৰ্ট হৈছিলে, য'ত হবিবুল বাহাৰ এলিয়াছ মিনু নামৰ মানুহ এজনৰ আপোনাৰ কোনো অচিনাক্ত ব্যক্তিয়ে গুলি চালনা কৰিছিলে, যাৰ ফলস্বৰূপে মানুহজন ইনজিয়ৰ্ড হৈছিলে আৰু তেখেতক শিলচৰ মেডিকেললৈ ৰেফাৰ কৰা হৈছিলে। আৰু তাৰ এই ঘটনাৰ পিছতে তেওঁৰ পৰিয়ালৰ মানুহে এখন FIR দিছিলে পাথাৰকান্দি থানাত, যাৰ ভিত্তিত পাথাৰকান্দি থানা 27/22 আণ্ডাৰ ছেকশ্যন 326, 307, 34 ৰেড উইথ ছেকশ্যন 27 আৰ্মছ এক্ট এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছিলে। আৰু কেছটো সেই ধৰণে আমি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছিলোঁ। আৰু এইটো এটা যথেষ্ট ডাঙৰ ঘটনা আছিলে, কাৰণ এনেকৈ প্ৰায় গধূলি সময়তে অচিনাক্ত ব্যক্তি আহি কাৰোবাৰ ওপৰত ফায়াৰিং কৰা এনেকুৱা ধৰণৰ ঘটনাটো এটা আমি যথেষ্ট গুৰুত্ব দিওঁ এনেকুৱা ধৰণৰ ঘটনা। তো ইনভেষ্টিগেশ্যন কৰি আমি যোৱাকালি গোটেই ইনভেষ্টিগেশ্যনটো অলমষ্ট কমপ্লিট হ'ল। আমাৰ জ্যোতিষ নাথে গোটেই কেছটো ভালকৈ তদন্ত কৰি প্ৰথমতে মাছনুন আহমেদ নামৰ ব্যক্তি এজন, লক্ষীপুৰৰ মাছনুন আহমেদ, তাক মানে কৰায়ত্ব কৰিলে বদৰপুৰত 25 তাৰিখে কৰায়ত্ব কৰিলে। আৰু ফাৰ্ডাৰ ইণ্টাৰোগেশ্যন কৰি আৰু 3জন মানুহ আমি যোৱাকালি কৰায়ত্ব কৰিলোঁ, গিয়াছুদ্দিন, ৰহিমউদ্দিন আৰু শৰীফুল হুছেইন। তো এই গোটেইকেইজনক ইণ্টাৰোগেট কৰি যোনটো ঘটনা আমি গম পালোঁ যে গিয়াছুদ্দিন নামৰ যোনজন মানুহ, তেওঁ লক্ষীপুৰৰ নিবাসী, তেওঁ এই যোনজন ভিক্টিম হবিবুল বাহাৰৰ লগত কিবা ধৰণৰ এটা শত্ৰুতা আছে, সেইটো কাৰণে তেওঁ এই বাকী 3জন মানুহক এই মানুহজনক মাৰিবলৈ মানে কিবা চুপাৰী কিলিং টাইপত এটা মানে ঘটনা প্লেন কৰিছিলে। তো সেই গোটেই বস্তুটো প্লেন কৰি তেওঁ ৰহিমউদ্দিন আৰু শৰীফুল হুছেইন এই দুটা মানুহক এংগেজ কৰিছিলে এই মানুহটোৰ ওপৰত, মানে ভিক্টিমৰ ওপৰত গুলি চালনা কৰিবলৈ। তো এই যোনজন মেইন শ্বুটাৰজন আছিলে শৰীফুল হুছেইন এলিয়াছ মইনা, এইটো মানুহটো হৈছে মানে বহুত পুৰণা ক্ৰিমিনেল পাথাৰকান্দি এৰিয়াত। তাৰ ওপৰত প্ৰায় 4-5টা কেছ অলৰেডি আমাৰ ৰেকৰ্ডত আছেই, মাৰ্ডাৰ কেছ আৰু আৰ্মছ এক্ট কেছ তেনেকুৱা অলৰেডি এক্সিষ্টিং তাৰ ওপৰত কেছ আছে। আগতে জেলতো গৈছে, এতিয়া কাৰেণ্টলি সি বাহিৰত আছিলে আৰু বিভিন্ন ধৰণৰ এনেকুৱা মানে এণ্টি ছ'চিয়েল কাম কৰি আছে। তো এই মানুহটোৰ কথা যেতিয়া আমি গম পালোঁ, সেইমতে অপাৰেশ্যন এটা প্লেন কৰা হ'ল আৰু কালি তাক মানুহটোক ধৰা হ'ল। আৰু যেতিয়া ইণ্টাৰোগেট কৰা হ'ল শৰীফুল হুছেইনক, ইণ্টাৰোগেট কৰি সি কনফেছ কৰিলে ক্ৰাইমটো, যে সিয়ে মানে বস্তুটো ফায়াৰিং ইনচিডেণ্টটো কৰিছিলে। আৰু সি ক'লে যে তাৰ ঘৰত এটা যোনটো মানে ৱেপন দি ফায়াৰিং কৰা হৈছিলে সেইটো লুকুৱাই ৰখা হৈছে। তো সেইমতে কালি ৰাতি প্ৰায় 11-12টামান বজাত আমাৰ পাথাৰকান্দি OC আৰু জ্যোতিষ নাথ তেওঁলোকে এটা অপাৰেশ্যন প্লেন কৰিলে আৰু এই একিউজজনক লৈ গ'ল। তেওঁৰ ঘৰ আছে কিলুৰবন পাথাৰকান্দি, তাত লৈ গৈ পেলাই ঘৰৰ ওচৰতে যোনখন পথাৰ আছে তাতে লুকুৱাই ৰখা বুলি একিউজটোৱে মানে দেখাই লিড কৰি লৈ গৈ আছিলে। যেতিয়া মানে লিড কৰি গৈ পালে সেই স্পটটোত,
তেতিয়াই একিউজজনে মানে আন্ধাৰৰ সুযোগ লৈ পেলাই এই ৱেপনটো নিজৰ হাতত লৈ পেলাই আমাৰ টীমটোৰ ওপৰত এইম কৰিলে। এইম কৰাৰ লগে লগে আমাৰ টীমে ৱাৰ্ণিং দিলে একো ধৰণৰ যাতে এনেকুৱা কাম নকৰে। ৱাৰ্ণিং দিয়া স্বত্তেও সি হ'লেও এইম কৰি পলাই যাবলৈ চেষ্টা কৰিলে। তেতিয়াই আমাৰ টীমে এবাৰ ব্লেংক ফায়াৰ কৰিলে, কিন্তু হ'লেও কথা নুশুনিলে। সেইকাৰণে উপায় নোহোৱাত মানুহটো যাতে ইমান মানে এটা ডেঞ্জাৰাছ ক্ৰিমিনেল, সি যাতে পলাই নাযায় সেইটো কাৰণে কণ্ট্ৰল ফায়াৰিং কৰিলে। কণ্ট্ৰল ফায়াৰিং কৰোঁতে আমাৰ যোনটো একিউজ শ্বৰিফুল হুছেইন তাৰ ভৰিত মানে ইনজিয়ৰ্ড হ'ল। পুলিচ ফায়াৰিঙত ইনজিয়ৰ্ড হ'ল আৰু তাৰপিছত তাক লগে লগে ডিটেইন কৰা হ'ল আৰু লগতে এই যোনটো ৱেপন আছিল ৱেপনটো ৰিকভাৰ কৰা হ'ল। আৰু এতিয়া ইতিমধ্যে মানুহটো শ্বৰিফুল হুছেইন সি আণ্ডাৰ ট্ৰিটমেণ্ট কৰিমগঞ্জ চিভিল হস্পিটেলত। আৰু আমাৰ এই গোটেই আমি কেছটো ক্ল'জ কৰিব পাৰোঁ, কাৰণ গোটেই ইনভেষ্টিগেশ্যনত গোটেই কাহিনীটো ওলাই পৰিলে। যিমান জড়িত আছিলে সকলোকে ধৰা পৰা গ'ল আৰু ইনফেক্ট ৱেপনটোও ধৰা পৰা গ'ল। আৰু এই গোটেই ঘটনাটো আমাৰ কৰিমগঞ্জ আৰক্ষীৰ কাৰণে এটা যথেষ্ট ডাঙৰ সাফল্য। আৰু এইটো কাৰণে মই আমাৰ পাথাৰকান্দি OC আৰু IO জ্যোতিষনাথ তেওঁলোকক মই যথেষ্ট সফল কামৰ বাবে শুভেচ্ছা জনাম। তেওঁলোক মানে গোটেই যোনটো ৱেপন ইউজ কৰা হৈছিলে ঘটনাটোত এটা 12 ব'ৰ ফেক্টৰী মেড বন্দুক। তাতে আমি যেতিয়া ৰিকভাৰী কৰোঁতে 3টা খালী কেছ আৰু 2টা সজীৱ গুলি আমি লগতে পাইছোঁ। এটিএমের সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম থাকায় 56 লক্ষ টাকার লুট থেকে রেহাই পেলেন ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনা করিমগঞ্জ জেলার। শুক্রবার রাত করিমগঞ্জ শহরের পাথারকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন অ্যাক্সিস ব্যাংকের এটিএমে হানা দেয় নিশি কুটুম্বের দল। অ্যাক্সিস ব্যাংক এটিএমের তালা ভাঙার সঙ্গে সঙ্গেই মুম্বাইতে থাকা ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ট সিস্টেমে সাইরন বাজলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় করিমগঞ্জ পুলিশের সঙ্গে। পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে আটক করে বাবু দাস ও রাজ দাস নামের 2 চোরকে। বর্তমানে করিমগঞ্জ সদর থানায় তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ শনিবার এটিএম লুট সংক্রান্ত এক এজাহার করিমগঞ্জ সদর থানায় দায়ের করে। জানা যায় এটিএমে প্রায় 56 লক্ষ টাকা ছিল। বরাত জোরে সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম ভালো থাকায় ও করিমগঞ্জ পুলিশ সময়মতো অভিযান চালানোয় এত বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল ব্যাংক কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রায় প্রতিদিনই নিশি কুটুম্বের দল হানা দেয় করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়, কিন্তু পুলিশ প্রায়ই ব্যর্থ থাকে চোরকে আটক করতে। এটিএম কাণ্ডে জড়িত চোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কি সাফল্য পাবে তাই হবে লক্ষণীয়। প্ৰায় ৰাতি 12:30মান বজাত বাবু দাস আৰু ৰাজ দাস নামৰ দুজন মানে যুৱকে আমাৰ কৰিমগঞ্জ টাউনত থকা এক্সিছ বেংকৰ এটিএম এটা তেওঁলোকে তলা ভাঙি পেলাই এইটো এটিএমটো তেওঁলোকে লুটাৰ চেষ্টা কৰিছিলে। তাৰপৰা পকাই উলিয়াই চেষ্টা কৰিছিল, কিন্তু তেওঁলোকৰ সেই চেষ্টাটো ব্যৰ্থ হয়। আৰু খবৰ পাওঁ আমি এটিএমৰ হেডকোৱাৰ্টাৰৰ পৰা আমাক লগে লগে জনালে। লগে লগে আমি ময়ো আছিলোঁ পেট্ৰলিঙত আৰু আমাৰ পেট্ৰলিঙত আনাদাৰ এটা পাৰ্টিও আছিলে। এইটো মুম্বাইৰ পৰা জনাইছে বুলি ক'লে তেওঁলোকে। সেইটো ইমিডিয়েট আমি তেওঁলোকে ফটো পঠালে আৰু আমি সেই ফটোৰ ওপৰত বেছ কৰি পেলাই 2জন ল'ৰাকে আমি ৰাতিৰ ভিতৰতে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। এতিয়া জানিব লাগিব, আমি তদন্তত আহিছে এই ল'ৰাকেইটা কৰিমগঞ্জ টাউনৰ বিভিন্ন চুৰি তুৰি কাৰ্যৰ লগত জড়িত হৈ আছে। এজনৰ নাম বাবু দাস আৰু এজনৰ নাম ৰাজ দাস। এই কৰিমগঞ্জ টাউনৰে ল'ৰা 2জন। রাজ্য সরকার বরাকের চা বাগান, ইটভাটা এবং সিমেন্ট উৎপাদনকারী কোম্পানিগুলোতে কয়লার যোগান অব্যাহত রাখতে শীঘ্রই নতুন SOP ঘোষণা করা হবে। রাজ্যের খনি ও খনিজ মন্ত্রী যুগের মোহন এবং শক্তি, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়ামন্ত্রী বিমল বরা শনিবার শিলচরে অনুষ্ঠিত কয়লার সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান। দুই মন্ত্রী ইটভাটা, শিল্প, চা বাগান কর্তৃপক্ষ এবং সিমেন্ট শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তার সমাধানের আশ্বাসও দেন। উল্লেখ্য, বরাকের কয়লা সরবরাহে অভাব থাকায় বিভিন্ন শিল্পের প্রতিষ্ঠানগুলি তীব্র অসুবিধার সম্মুখীন হচ্ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে বরাকে কয়লা, সুপারি ও পাথর সরবরাহ স্বাভাবিক করার জন্য 2 দিনের বরাক সফরের শনিবার অন্তিম দিনে কাছাড়ে বৈঠক শেষে বরাকে শীঘ্রই কয়লা সরবরাহে নতুন SOP তৈরি হবে বলে আশ্বাস দেন মন্ত্রিদ্বয়। তিনিখন জিলা কাছাৰ, হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জ, এই 3খন জিলাৰ মূল অৰ্থনীতি বিশেষভাৱে আমাৰ
যিকেইটা ইণ্ডাষ্ট্ৰী আছে সেই ইণ্ডাষ্ট্ৰীবোৰৰ ওপৰত যথেষ্ট নিৰ্ভৰ কৰে আৰু ইয়াতে বহু খেতিয়ক এনে আছে যিসকলে তামোল খেতি কৰে তেওঁলোকৰ সেই উৎপাদিত কৃষি সামগ্ৰীসমূহ আৰু ইয়াতে থকা যি চাহ বাগিচা ইটা ভাটা আৰু ষ্টীল তথা চিমেণ্ট ইণ্ডাষ্ট্ৰীকেইটা সম্পূৰ্ণৰূপে ইন্ধনৰ বাবে নিৰ্ভৰ কৰিব লগা হয় কয়লাৰ ওপৰত। কিন্তু যোৱা দিনবিলাকত কয়লাৰ বিভিন্ন ধৰণৰ চোৰাং বেহা পৰিপ্ৰেক্ষিতত এই সৰবৰাহ বন্ধ কৰি ৰখা হৈছিল আৰু এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমাৰ সন্মানীয় জনপ্ৰতিনিধিসকলে অৱগত কৰিছিল বিধানসভাৰ মজিয়াতো যাতে ভৱিষ্যতৰ দিনত বৰাক উপত্যকাত থকা ইণ্ডাষ্ট্ৰীসমূহ চাফাৰ কৰিব লগা নহয় আৰু কৃষিজাত যি সামগ্ৰী বিশেষভাৱে তামোলৰ ক্ষেত্ৰত যাতে কোনো ধৰণৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন কৃষকসকলে হ'ব লগা নহয় সেই সম্পৰ্কত এটা নীতি নিয়মৰ মাজেৰে যাতে কেনেধৰণে চলাই লৈ যাব পৰা যায় বিধিসন্মতভাৱে এই ক্ষেত্ৰত আহ্বান জনাইছিল আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ মাননীয় বিজেন মোহন ডাঙৰীয়া আৰু মোক বৰাকৰ উদ্যোগকেইটাৰ লগত জড়িত ব্যক্তিসকলৰ লগত আলাপ আলোচনা কৰিবলৈ কৈছিলে বিভিন্ন ৰাজনৈতিক দলসমূহৰ লগত তেওঁলোকৰ মতামত গ্ৰহণ কৰিবলৈ কৈছিলে সন্মানীয় জনপ্ৰতিনিধিসকলৰ লগত মতামত গ্ৰহণ কৰিবলৈ কৈছিলে আমি ইয়াতে থকা ৰাজনৈতিক দল AUDF কংগ্ৰেছ BJP AGP CPM এইসকলৰ লগত কথা পাতিলোঁ জনপ্ৰতিনিধিসকলৰ কথা পাতিলোঁ ব্ৰিক ফিল্ডৰ স্বত্বাধিকাৰীসকল যিসকল তামোল উৎপাদনকাৰী যিসকল খেতিয়ক তেওঁলোকৰ লগতো কথা বতৰা পাতিলোঁ আৰু সকলোৱে কৈছে যে নীতি নিয়মৰ মাজেৰে যাতে চৰকাৰখনে এই ক্ষেত্ৰসমূহ সুচাৰুৰূপে পৰিচালনা কৰাৰ ক্ষেত্ৰত কিছু নিয়ম নীতি সোনকালে ঠিক ঠাক কৰি দিয়ে আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক এই সম্পৰ্কত জনাম যাতে বহু হাজাৰ ব্ৰিক ফিল্ড ইয়াত আছে কাছাৰ জিলাতে প্ৰায় 100টাতকৈ অধিক ব্ৰিক ফিল্ড আছে ঠিক তেনেধৰণে ইয়াতে প্ৰায় 58খন চাহ বাগিচা আছে চিমেণ্ট ফেক্টৰী আছে এইসমূহ নিশ্চিতভাৱে চলিব লাগিব আৰু সেইকাৰণে আমি ৰাইজকো কৈছোঁ যাতে সামাজিক যি পৰিৱেশ সেই সামাজিক পৰিৱেশ বিনষ্ট নোহোৱাকৈ যেনেকৈ উদ্যোগ ক্ষেত্ৰখন আগুৱাই লৈ যাব চৰকাৰে নিশ্চয় সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হাতত এইখিনি প্ৰতিবেদন করিমগঞ্জের পেচেননগর এলাকায় মডেল পুলিশের ঘটনা ব্যাটারি চুর সন্দেহে গাছে বেঁধে প্রহার এক যুবককে অভিযুক্ত যুবকের নাম অর্জুন চৌহান করিমগঞ্জে প্রতিদিনই চুরি হয়ে আসছে সামগ্রী কি দিন কি রাত সবসময় যেন চুরের ত্রাস চলে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় শনিবার দিনের বেলা যখন ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় করিমগঞ্জের পেটেলনগর এলাকায় চুরকে ধরে ফেলেন স্থানীয়রা গাছে বেঁধে চোরকে উত্তম মাধ্যম দেয় কিছু লোক পরিবর্তিতে পুলিশ উপস্থিত হয়ে চোরকে উদ্ধার করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যায় সাদা কাগজ একটা আনো না কেউ নাই যে স্যার খাতা একটা বাচ্চা একটা হাতের থেকে আনো না ব্যাটারি ওটা দর্শন উঠালে 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 এনেকৈ লগাব লাগিব ক'ত তাকনা দৌৰ মাৰিব সুবিধা নহয় আপোনাৰ স্কুলৰ মটৰ মানে পানী তোলা মটৰ তাৰপিছত গাড়ীৰ বেটেৰী এইবিলাক চুৰিৰ লগত জড়িত নাম তেওঁ অৰ্জুন চৌহান হয় কালি ৰাইজে তেনেকৈ চুৰ কৰি থকা অৱস্থাতে এটা বেটেৰীৰ সৈতে তেওঁ পাই পেলাই মানে অলপ উত্তম মধ্যম গোটাই পেলাই ৰাখি দিলে আমি ইমিডিয়েট তেওঁক হেৰি কৰিলোঁ তাৰপৰা ৰিকভাৰ কৰিলোঁ আৰু এটা কেছ লৈ পেলাই এৰেষ্ট কৰি পেলাই তেওঁক ফৰৱাৰ্ড কৰা হৈছে দিলে নেকি হয় হয় তেনেকুৱা অলপ কৰিছে কিন্তু আমি গৈ পেলাই পোৱাৰ আগতেই সেইখিনি হৈছিলে ঘটনাৰ সন্দৰ্ভত কোনো এজাহাৰ দিয়া হৈছে এজাহাৰ অলৰেডি হৈছে এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে কৰিমগঞ্জ PS কেছ নাম্বাৰ 68/22 মন্ত্রী পীযূষ হাজারিকাকে রামায়ণের রচয়িতা রত্নাকর মুনির সাথে তুলনা কংগ্রেসি বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের হাজারিকা ভুলে গেছেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি থাকার সময় অসমের মেইন সিন্ডিকেটকে চালিয়েছেন এখন বাল্মীকি মুনির মতো কথা বললে হবে নাকি
আগের কথাগুলো উপলব্ধি করলে সবকিছুই বুঝতে পারবে। বিধায়ক কমলাক্ষ কটাক্ষ করে বলেন, ফেয়ার অ্যান্ড লাভলি এখন গো অ্যান্ড লাভলি হয়েছে, কেবল নাম পরিবর্তন হয়েছে, আসল বস্তুর কোনো পরিবর্তন হয়নি। পীযূষ হাজারিকা গতকালকে দেখতে পারলাম যে কংগ্রেস দল চোর দালালের দল বর্তমানে। তো বিশেষ করে আমি বলতে চাই যে দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন এবং পরবর্তী সময়ে রামায়ণ লিখেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই জন্য কথাটা বললাম, এখন যদি পীযূষ হাজারিকা নিজেকে যদি বাল্মীকি মুনি মনে করে তাহলে কীভাবে হবে সেটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকের দিনে যদি আমরা দেখি এবং আজকের দিনে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা একটা জিনিস দেখব যে বিশেষ করে আসামে যেগুলো সিন্ডিকেট হয়েছিল, আসামে যেগুলো অনৈতিক কাজ হয়েছিল, সেই সময় কংগ্রেস সরকারের মন্ত্রী কে ছিলেন এবং সেই সময় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি কে ছিলেন? পীযূষ হাজারিকা। এবং কার নেতৃত্বে সেই সিন্ডিকেট হয়েছিল সেই কথাগুলো কিন্তু আমরা ভুলে যাইনি এবং আসামের মানুষেরও সেই কথাগুলো মনে আছে। এবং বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দুর্নীতিগ্রস্তর যে লিস্ট, সেই লিস্ট দেশের যে লিস্ট বাড়িয়েছে সের মধ্যে আমরা দেখতে পারলাম যে ভারতবর্ষের স্থান 86 নম্বর, আগে 85 ছিল গত বছর এবং 86। তো বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে আপনার ডাবল ইঞ্জিনের সরকার এবং যদি দেখা যায় সেই দুর্নীতি পরায়ণতার জন্য আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পারবো যে ভারতবর্ষের স্থান 86 নম্বর স্থান। বর্তমানে আমরা ভুটান যদি দেখি, ভুটান আমাদের থেকে দুর্নীতি অনেক কম চলছে। তাই আমি মনে করি যে আজকের দিনে পীযূষ হাজারিকা যে কথাগুলো বললেন যে ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার জন্য। যারা চোর, যারা টাউট, যারা দালাল, যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল, যারা সিন্ডিকেট করলো, তারাই আজকে বলছে যে কংগ্রেস নাকি চোর, কংগ্রেস দালাল, কংগ্রেস চোর। তাই আমি বিধায়ক হিসাবে মন্ত্রী মহোদয়কে আমি বিশেষ করে আমার সবচেয়ে নিকৃষ্টজনকতম এই কথাবার্তা বলার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। কৃষকদের জন্য আবণ্টিত সার গোপনে বহির্রাজ্যে সরবরাহ। কাছাড়ের লায়লাপুরে জব্দ একটি সার ভর্তি ট্রাক। কাছাড়ে অব্যাহত ইউরিয়া সারের অবৈধ সরবরাহ। অসমের কৃষকদের জন্য আবণ্টিত সার একাংশ দুষ্টচক্র গোপনে বহির্রাজ্যে সরবরাহ করে যাচ্ছে। শুক্রবার অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে একটি সার ভর্তি ট্রাক জব্দ হওয়ার পর পুনরায় একথা প্রমাণিত হয়েছে। মিজোরামে সরবরাহ করার সময় কাছাড়ের লায়লাপুরে এমবি চেক গেট জব্দ করা হয়েছে। RJ23GC 3823 নম্বরের একটি সার ভর্তি ট্রাক। শিলচর রামনগর থেকে সার বোঝাই করে মিজোরামে নিয়ে যাওয়ার সময় লায়লাপুরে এমবি চেক গেটে জব্দ হয় ট্রাকটি। জব্দ হওয়া ট্রাকটি থেকে উদ্ধার করা হয় প্রায় 666 বস্তা ইউরিয়া সার। সাথে আটক করা হয় রামপ্রসাদ নামের ট্রাক চালককে। অন্যদিকে জব্দ হওয়া সারগুলো ভাগার জাকিরের বলে জানা গেছে। অভিযোগ মতে জাকির গত কয়েকদিন থেকে কাছাড় পুলিশের একাংশ উচ্চপদস্থ আধিকারিককে ম্যানেজ করে অসমের কৃষকদের জন্য আবণ্টিত সার গোপনে বহির্রাজ্যে নিয়ে সরবরাহ করে গেছে। কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চলছে এই অবৈধ ব্যবসা। 10টা 14 ইমানটো সময়ত আমিতো নিয়মীয়া চেকিং যিটো তালাচী কৰি থাকোঁ, তাতে গাড়ীটো আমি চেকিং কৰোঁতে যিটো চালান দিলে এইটোতো চিমেণ্টৰ চালান দিছে, কিন্তু মালটো এনেই চাওঁতে পৰীক্ষা কৰোঁতে দেখিলোঁ এইটো সাৰ। গতিকে আমি এটা FIR মাৰি পুলিচ থানাত আমি FIR দিয়া হ'ল। এতিয়া গাড়ীখন ক'ত আছে? পুলিচ বৰ্তমান থানাৰ কাষ্টডিত আছে, লায়লাপুৰ পেট্ৰল আউটপোষ্টৰ কাষ্টডিত আছে। বরাকের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাকে সম্মান কংগ্রেসি বিধায়ক সিদ্দিক আহমেদের। বরাকের সমস্যা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন বলেই 2 জন মন্ত্রীকে বরাক উপত্যকায় পাঠিয়েছেন। বরাকে কয়লা, কাঁচা সুপারি, পাথর সরবরাহ বন্ধ থাকার জন্য চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি, ইটভাট্টা সহ চা বাগানে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী যোগেন মোহন এবং বিমল বরা করিমগঞ্জে এসে জেলা শাসকের কার্যালয়ে ব্যবসায়ী, চা বাগানের মালিক, সিমেন্ট ফ্যাক্টরি এবং সরকারি আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হয়ে সমস্যার খবর নেন। মন্ত্রী 2 জন বৈঠকের প্রতিবেদন মুখ্যমন্ত্রীর হাতে প্রেরণ করবেন। মুখ্যমন্ত্রী বরাকের কয়লা যোগানের জন্য SOP বানিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
উল্লেখ্য, সিদ্দিক আহমেদ মন্ত্রীর সভায় উল্লেখ করেছেন পূর্বে সরকারের সময় বরাকে কয়লার একটি ট্রাক প্রবেশ করতে হলে 1,20,000 টাকা দিতে হতো। এইটো বহুত ভাল কথা। মুখ্যমন্ত্ৰীৰ ইনিচিয়েটিভ যিটো লৈছে এই ষ্টেপ মই ৱেলকাম কৰিছোঁ, কাৰণ বৰাকৰ যিটো সমস্যা তেওঁ যে বুজি পাইছে আৰু নিশ্চয় মন্ত্ৰীবিলাকে তেওঁক আচল কথাখিনি ক'ব আৰু তেওঁ ভাল ষ্টেপ ল'ব বুলি মই আশা কৰোঁ। চবেই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক কৈছিলে যে কয়লাৰ নাটনিৰ কাৰণে এতিয়া আমাৰ বৰাকৰ বহুত প্ৰব্লেম হৈ আছে, আপুনি ইমিডিয়েট তাৰ কিবা এটা চুৰাহা কৰক। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এটা ভাল কাম কৰিছে। আজি 2জন মন্ত্ৰী ইয়াত পঠাই গোটেই বৰাকবেলিৰ মানে কি সমস্যা আছে গোটেইখিনি বুজ লৈ আছে, তেওঁলোকে ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰিছে আৰু ডিচিশ্যনটো হয়তো পিছত হ'ব। তো সেই হিচাপে আজি আমাৰ যিখিনি সমস্যা আছে সেই সমস্যাখিনি আমি দাঙি ধৰিছোঁ। কি ধৰিছে আপুনি, কি সমস্যা আছিলে? মই কৈছোঁ যে আগতে এই মিনিষ্ট্ৰী হোৱাৰ আগতে চিণ্ডিকেট বহুত হৈছিলে, বহুত পইচা পাতি লোৱা হৈছিলে। কয়লাৰ দাম পাৰ টন 7,000 টকা আছিলে, আজি প্ৰায় 16-17,000 টকা গৈ পাইছে। আৰু কয়লা কিছুমানে চোৰাই পথত কয়লা আনি বিক্ৰী কৰিছে। গতিকে এইটো মানুহৰ ৰিকুৱাৰমেণ্টটো ফুলফিল হোৱা নাই। গতিকে এইটো ইমিডিয়েট এটা মানে ব্যৱস্থা কৰিব লাগে, এইটো ফ্ৰী কৰিব লাগে। গতিকে যেহেতু চৰকাৰ আছে, চৰকাৰে যদি বিচাৰে যে ইয়াত কোনেও কৰাপশ্যন কৰিব নোৱাৰে, তেতিয়াহ'লে চৰকাৰে আটকাব পাৰিব। চুপাৰীখিনি আৰু আমাৰ বৰাকবেলিৰ চুপাৰীখিনি এতিয়া কেঁচা চুপাৰী তেওঁলোকে বিজনেছ কৰিব পৰা নাই। পুলিচে য'তে ত'তে আটকাই দিয়ে, তেওঁলোকক হেৰাছমেণ্ট কৰে। গতিকে বহুত অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে। গতিকে এইখিনি কেঁচা চুপাৰী, এই চুপাৰীখিনি যাতে পুলিচে আটকাব নোৱাৰে, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তাৰ ব্যৱস্থা ল'ব লাগে। সেইখিনি আমি আলোচনা কৰিছোঁ। আছে আমাৰ কথা হ'ল এতিয়া ৰিকুৱাৰমেণ্ট এইখিনি ফুলফিল হোৱা নাই। গতিকে ষ্ট্ৰিক্টলি গভৰ্ণমেণ্টে এইখিনি চাব লাগে যে কোনো কৰাপশ্যন হ'ব নালাগে আৰু মানুহবিলাকৰ ৰিকুৱাৰমেণ্টখিনি ফুলফিল হ'ব লাগে, কিন্তু মাজত যাতে কোনো কৰাপশ্যন না হয় এই বস্তুটো গভৰ্ণমেণ্টে চাব লাগে। মোৰ বৰাক কিন্তু কিছুমান ড্ৰাইভাৰবিলাকে আহি কয়, মোৰ সমষ্টিৰ ড্ৰাইভাৰ আছে, তেওঁলোকৰ কোৱা হিচাপে যে মানে 15-20,000 টকা তেওঁলোকে দিব লাগে। ক'ত দিব লাগে এইটো মই নাজানো, তেওঁলোকে কৈছে এইটো আমাৰ খৰচা হয়। নিশ্চয় গভৰ্ণমেণ্টে যদি বিচাৰে কোনে লয়, কাৰ মানে কোন মানুহ ইয়াত জড়িত আছে, নিশ্চয় এইটো উলিয়াব পাৰিব। গতিকে তেওঁলোকে বাকীখিনি উলিয়াওক। মই কাৰোবাৰ কথা কৈ এতিয়া মই ক'লে হয়তো কোনোবাই বেয়া পাব পাৰে, কোনোবাই ভাল পাব পাৰে। গতিকে এই কথা নকওঁ, এইটো গভৰ্ণমেণ্টে উলিয়াব পাৰিব। ত্ৰিপুৰা যাওঁতে চুৰাই এইটো মানে পইচা ট্ৰাকৰ পৰা বহুত পইচা লোৱা হয়। ক'ৰবাত আছে 15,000 টকা লোৱা হয়, ক'ৰবাত 10,000 টকা লোৱা হয়, তেনেকুৱা লোৱা হয়। কিন্তু সেইকাৰণে মই কৈছোঁ যে মানে গভৰ্ণমেণ্টে এইটো চালে নিশ্চয় বিচাৰিলে গম পাব যে কোন মানুহ জড়িত আছে, কোন জড়িত আছে, নিশ্চয় উলিয়াব পাৰিব। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার গ্রোসারির জিনিস কি ফুরিয়ে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। এসে গেছে অডিলিও লাইভ মোবাইল অ্যাপ, যেখানে আপনি ঘরে বসেই আপনার গ্রোসারিজ অর্ডার করতে পারেন। যখন জিনিস প্যাক হয়ে যাবে তখন কেবল সেলফ পিক আপ বা হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন। দারুণ না? তো এখনই ডাউনলোড করুন অডিলিও লাইভ। আপনার ফোনে স্টোর করুন অডিলিও লাইভ। আনন্দ সংবাদ করিমগঞ্জে যাত্রা আরম্ভ করল মেসার্স এসডি মেডিকেল হল। বিভিন্ন নামি দামি কোম্পানির ওষুধ নিয়ে হাজির আপনাদের নির্ভরযোগ্য ওষুধ বিপণী। বিশিষ্ট চিকিৎসক ডক্টর মানস দাস প্রতি সোমবার থেকে শনিবার দুপুর 2 ঘটিকা পর্যন্ত এখানে রোগী দেখবেন। আমাদের ঠিকানা মেসার্স এসডি মেডিকেল হল, ব্রিজ রোড, করিমগঞ্জ। মোবাইল 8402886123। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723।
করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়। তবে এখন থেকে এসব ডাক সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। এখানে প্রতি মাসের প্রথম সপ্তাহে শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কে সুধীর রেড্ডি, MBBS, এইমস, MS অর্থ, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ বাবু পি, MBBS, MD, DM, নিউরোলজি স্পেশালিস্ট। এবং এখানে রোগী দেখবেন ডক্টর বসন্ত কুমার রেড্ডি, MBBS, MS,
consultant vascular, endovascular, kidney and pancreas transplant surgeon. এখানে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কিশোর কুমার আরিগা, MBBS, MD জেনারেল মেডিসিন, নেফ্রোলজিস্ট, কিডনি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধীরাজ আগরওয়াল, MD মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ কুমার S, MS, MCH, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি স্পেশালিস্ট। এবং এখানে রোগী দেখবেন ডক্টর H. বীরেশ, MBBS, MS, জেনারেল সার্জারি, ইউরোলজিস্ট। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। উত্তর করিমগঞ্জে বেশ কিছু কাজের শিলান্যাস করলেন সাংসদ কৃপান আত্মালা। শনিবার সকাল থেকে উত্তর করিমগঞ্জের বিভিন্ন মন্দিরে এই শিলান্যাস কার্যসূচি চলে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে বলে মন্তব্য করেন সাংসদ। শনিবার সকালে করিমগঞ্জ উপস্থিত হন সাংসদ কৃপান আত্মালা। জেলা বিজেপির কর্মকর্তাদের সাথে নিয়ে উত্তর করিমগঞ্জের বিভিন্ন মন্দিরে কাজের শিলান্যাস করেন। বিগত দিনে উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় মন্দির নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে অর্থ মঞ্জুর করা হয়েছিল। পুনরায় অন্যান্য আরও কিছু মন্দিরের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে। উত্তর করিমগঞ্জের মন্তলী কালীকৃষ্ণ কালীবাড়িতে 5 লক্ষ টাকা, রানীবাড়ি কালীবাড়িতে 5 লক্ষ টাকা, গাছ কালীবাড়িতে 10 লক্ষ টাকা, কসমোপলিটন ক্লাবের পাশের কালীবাড়িতে নাট মন্দির নির্মাণ কল্পে 5 লক্ষ টাকা, সৎসঙ্গ আশ্রমে ছাত্রাবাস নির্মাণের জন্য 25 লক্ষ টাকার কাজের শিলান্যাস করেন সাংসদ। যে নামই খাম কৃপানাথ মালা, হ্যাঁ, তার লাগে আমাদের এই আমার ফান্ড যেটা ছিল এমপি লেটস, আপনারা নিশ্চয়ই জানেন যে এই কোভিড-19 হওয়ার পর থেকে বন্ধ ছিল প্রায় 2 বছর, প্রায় না প্রায় 2 বছরই বন্ধ ছিল। এবং ফার্স্ট এমপি হওয়ার পর ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা এসেছিল সেটা আমি দিয়েছিলাম, স্ট্রিট লাইট বা কয়েকটা কাজ হয়েছিল। সেকেন্ড ইনস্টলমেন্টটা স্টপ করা হয়েছিল কোভিডের জন্য, এটা হাতে রাখা ছিল। আর 2 বছর টোটালি বন্ধ ছিল বলতে, মানে PM কেয়ারে গিয়েছিল এই ফান্ডটা। এইবার একটু রিলিফ হওয়ায় ওই প্রথমের সেকেন্ড ফান্ডটা ইনস্টলমেন্টটা এবার রিলিজ হয়েছে। ওই ফান্ডটা ফার্স্টের সেকেন্ড ইনস্টলমেন্ট যে অল্প টাকা ছিল সেটা এসেছে। ওটার আন্ডারে আজকে নর্থ করিমগঞ্জে 5টা মন্দিরে ফাউন্ডেশন দেওয়া হয়েছে। কোনো 5 লাখ, কোনো 10 লাখ, কোনো 15 লাখ করে আজকে আমরা দিয়েছি। গত পরশুদিন হাইলাকান্দি গিয়েছিলাম, ওখানে 5-6টা জায়গাতে দিয়েছিলাম, সেটা ফাউন্ডেশন হয়েছে। কাজ এখন হবে এবং এই 2 বছরে না থাকায় মানুষকে হেল্প করা সম্ভব হয়নি। এর জন্য হয়তো মানুষও অনেক মনে করেছিলেন যে আমার এমপি কোনো কাজ করছেন না বা কোনো জায়গায় ফান্ড দিচ্ছে না। প্রবলেম এটাই ছিল। আমরা আজ আমাদের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয় সঙ্গে পুরো দিনব্যাপী কার্যক্রমে ছিলাম। উনি মূলত আজকে এসেছিলেন সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অধীনে। উনি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত 5টি মন্দিরে উনি সহযোগিতা করেছিলেন, আর্থিক সহযোগিতা করেছিলেন, আর সেগুলোর আজকে শুভ শিলান্যাস হয়েছে। প্রথমত উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত মহিষাসন মন্তলী কালাচাঁদবাড়ি, ওখানে 5 লক্ষ টাকা উনি অনুদান দিয়েছিলেন, ওখানে আজকে শিলান্যাস সম্পন্ন হয়েছে। দ্বিতীয়ত রানীবাড়ি সার্বজনীন কালী মন্দির যেটা আছে, ওখানে 5 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন, সেটার শিলান্যাস আজকে হয়েছে। পরবর্তীতে লঙ্গাই রোডের শ্রী শ্রী কালীমাতা মন্দির, যে কসমোপলিটন ক্লাব যেটা পরিচালনা করে থাকে, ওই মন্দিরে উনি 5 লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন ওনার এলাকা উন্নয়ন তহবিল থেকে, ওখানে শিলান্যাস সম্পন্ন করেছেন। এবং করিমগঞ্জের
ঐতিহ্যবাহী সৎসঙ্গ আশ্রমে উনি প্রথম অবস্থাতে 25 লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন, সেটা শিলান্যাস হয়নি, সেটারও আজকে শিলান্যাস উনি করেছেন। আর পঞ্চম অবস্থাতে এখানে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে করিমগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা মন্দির, গাছকালীবাড়ি বলতে যেটাকে আমরা চিনে থাকি করিমগঞ্জের, এই ঐতিহ্যবাহী কালী মন্দিরে 10 লক্ষ টাকা উনি আর্থিক অনুদান দিয়েছেন। তার শুভ শিলান্যাস এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। শুধু সীমান্ত রক্ষাই নয়, সাধ্যমতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় বসবাসকারী বিভিন্ন স্কুল পড়ুয়াদের মধ্যে পড়াশোনার সামগ্রী, বিভিন্ন মন্দিরে জলের ট্যাঙ্ক ও ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করে 134 নং ব্যাটালিয়নের বিএসএফরা। বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রামের অন্তর্গত সীমান্ত এলাকার 12পুঞ্জি বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে খেলাধুলার সামগ্রী বন্টন করা হয়। এই সিভিক অ্যাকশন প্রোগ্রামে দেশাত্মবোধক নৃত্যও পরিবেশন করা হয়। दोनों बिगड़ी फाइनल करती है। वो आ रहा है ना पीछे वाला बोर्ड? बेस नहीं आ रहा पीछे वाला बोर्ड आ रहा है? हाँ आ रहा है। श्री दिन बताना है स्टेट उतारने के बाद में ठीक है इसके वतन वतन मेरे आबाद रहे तो, वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तो। को जिस भी सामान की जरूरत है वो साल में एक बार उपलब्ध कराते हैं। इसी क्रम में आज विभिन्न प्रकार के सामान जो यहाँ उनसे बातचीत करने के बाद जो उनकी ज़रूरत महसूस की गई वो दिया जा रहा है, क्योंकि हम सीमावर्ती क्षेत्रों में बीएसएफ जो है वो सिर्फ सुरक्षा की भावना ही नहीं पैदा करते, जो हम भी यहीं के परमानेंट रहने वाले हैं, आपस में एक दूसरे का सुख दुख भी साझा करते हैं। तो उसी कड़ी में आज ये सामान वितरित किया गया है। मुझे उम्मीद है कि हमारे सभी ग्रामवासी, बच्चे, स्कूल या जो अन्य संस्थाएं हैं जिनको ये सामान दिया गया है इसका पूरा लाभ लेंगे। সুরমাবার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।